হ্যালো গুড মর্নিং গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখছি আমার শাশুড়ি মা বিউলির ডাল সিদ্ধ করে রেখেছে, আর তার সাথে কেটে রেখেছে আলু আর ঝিঙে। আর আজকে না ঝিঙে আলু শুধু তরকারি করব না, এই ঝিঙে আলুর সাথে কিছু সবজি অ্যাড করব, যেমন হচ্ছে পটল আর কদুরি। এই যে দেখো আমার শাশুড়ি মা ভেজে রেখেছে। আর এদিকে আমার শাশুড়ি মা বসিয়ে দিয়েছে আমের চাটনি। অনেকদিন ইচ্ছা করেছিল যে কাঁচা আমের চাটনি খাবো, আর এদিকে আমি ভিডিও করছি বলে আমার শাশুড়ি মা হাসছে। যখন থেকে ঘড়িতে অনেক বেজে গেছে, বেশ বেলা হয়ে গেছে, তখন রান্নাঘরে এসে কোনটা ছেড়ে কোনটা করব সেটাই বুঝতে পারি না। তখন এসেই না তাড়াহুড়ো করতে লেগে যায়। এই যেমন শাশুড়ি মা আগে ভাগে সবজিগুলো ভেজে রেখেছিল, সেটা এখন কড়া থেকে নামিয়ে রাখছি। আর এখনো কিছু কাঁচা আনাজ আছে, সেগুলো আমি ভাজবো। আর তার সাথে না একটু পোস্তও বেটে রেখেছে। এই যে আগে ভাগে যে কি করতে সবজিগুলো ভাজে আমি কিছুই বুঝতে পারি না। আমাকে তো সেই সবজি ভাজতেই হবে। এই রে, জল থাকা অবস্থায় তেলটা দিয়ে ফেললাম, এবার যে কি হবে। জানো তো আমাদের রান্নাঘরের চালটা না ভীষণই নিচু, আর যাই রান্না করি না কেন সেই তেল মশলার ঝাঁঝটা না রান্না করতে গিয়ে পুরো মাথা ভর্তি হয়ে যায়। তাই জন্য আমি কি করি, চুলটাকে বাঁচানোর জন্য এইভাবে ওড়নাটাকে মাথায় দিয়ে নিই। আর এমনিতেও তো আমার মাথায় চুলের সংখ্যা প্রচুর, তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই যে কটা চুল আছে সেই কটা চুলকে বাঁচানোর জন্য পুরো মাথাটাকে এরকম ওড়না দিয়ে ঢেকে ফেললাম। ইয়ে মেরা নিনজা টেকনিক হ্যায়। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে প্রথমে সবার আগে মাথাটাকে ওড়না দিয়ে চাপা দিয়ে নিই। কারণ এমনিতে আমি চুলে তেল না মাখলেও রান্নার যে তেল ঝাঁঝটা উঠবে সেইটা কিন্তু আমি চুলে একদমই পড়তে দেবো না। তাই জন্য আমি এখন মাথায় চাপা দিয়ে রান্না করি। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করে দেখতে পারো। তোমাদের তো আগেই বলেছি আমি যে কোনো কাজ করলে না খুবই আনন্দ সহিত করি, মানে প্রতিটা কাজকেই খুব এনজয় করে করি। এই যেমন এখন রান্না করছি, আমি কিন্তু রান্না করার সাথে তোমাদের সাথে ভিডিও করে নিচ্ছি। আর ভিডিও করার পাশাপাশি দেখো আমি মাথাতেও চাপা দিয়ে নিয়েছি। ওই যে তেল ঝাল মশলাটা যে পড়ে না, মানে এই ঝাঁঝটা যে পড়ে না, সেটা আর লাগবে না। একদিকে চুলও বাঁচলো, রান্নাও হলো, আর ভিডিওও হচ্ছে। রান্না করতে করতে একটু বাইরেও বেরিয়ে এলাম। আজকের ওয়েদারটা দেখো দারুণ, কিন্তু বেশ মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে। কিন্তু এত গুমোট গরম না, আমি আর রান্নাঘরে দাঁড়াতে পারলাম না। ওই জন্য টুক করে বেরিয়ে এসে তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি। আর মাথায় চাপা দিচ্ছি কেন জানো? এক দু ফোঁটা বৃষ্টিও পড়ছে, কি মজা। আজকে শাশুড়ি মা বললো একটু অন্য স্টাইলে আলু পোস্তর তরকারিটা বানাবে। আমি বললাম আলু পোস্তর তরকারি এবার অন্য স্টাইলে, সেটা কিভাবে? মা বললো আলু পোস্ত দিয়ে যেরকম তরকারিটা বানাও সেই রকমই বানাবে, শুধু তাতে অনেক কটা সবজি অ্যাড করবে। আমি বলছি সেরকম খেতে ভালো হবে? মা বললো আজকে করেই দেখো, সেরকম ভালো হয় যদি তাহলে আরো আরেকদিন বানানো যাবে। আমি বললাম তাই। তারপরে শাশুড়ি মা সব সবজি কেটে দিল, আর আমিও রান্না বসিয়ে দিলাম। এমনিতে জানো তো আমার যখন রান্না করতে দেরি হয়ে যায়, মানে একদম হাতে সময় থাকে না, তখন না আমার একদম মাথা ঠিক থাকে না, কোনটা ছেড়ে যে কোনটা করবো একদম বুঝতে পারি। তাই জন্য সবসময় চেষ্টা করি আগে ভাগে একটু তরকারিটা করে নিতে। আর এতই তাড়াহুড়ো করছিলাম যে মশলার কৌটোর ঢাকনাটাই গরম তেলের ওপরই পড়ে গেল। আমি তো সবে মাত্র ফোড়ন দিচ্ছিলাম, তেলটাও বেশ ভালো মতো করে গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিচ্ছিলাম, আর 5 ফোড়নের ঢাকাটা খুলে 5 ফোড়নটা যেই না দিতে গেছি, ঢাকনাটাই খুলে পড়ে গেল তেলের মধ্যে। আমি তো বেশ এদিকে মনের সুখে রান্না করছি, আর এদিকে রান্না করতে করতে দুম করে গেল গ্যাসটা শেষ হয়ে। ব্যাস, এবার আমি কিসে রান্না করব? কয়েকদিন আগেই শাশুড়ি মা বলছিল গ্যাসটা মনে হচ্ছে শেষ হয়ে আসবে। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করাতে আমি বললাম মা তুমি কি করে বুঝতে পারছো যে গ্যাসটা শেষ হয়ে আসবে? তখন শাশুড়ি মা বলছে আরে পাগলি, আমি তো অনেক দিন ধরে সংসার করছি, আমি এটা বুঝতে পারবো না? তা ঠিক, তুমি অনেক অভিজ্ঞ। তোমাদের সাথে কথা বলতে বলতে একদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, ওদিকে জানো তো সবজি ভাজতে গিয়ে না গ্যাসটাই শেষ হয়ে গেছে। তাই জন্য আমি এখন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি বাদবাকি রান্নাটা সেরে নেওয়ার জন্য। তো এখন না আমি মশলাটা ভেজে নিয়েছি, মানে তেলের মধ্যে 5 ফোড়ন লঙ্কা এইসব দিয়েছি, আর তার সাথে লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। তার আগে অল্প পরিমাণে একটু আদা রসুন দিয়েছিলাম, মানে আদা রসুন বাটা। এবারে এটাকে খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণে চিনি না দিলে তো তরকারিটা টেস্টি হবে না, আর একটু চিনি দিলাম, আর একটু অল্প পরিমাণে নুন দিলাম। প্রথমে মশলাটাকে ভালো করে কষে নেবো, তারপরে গ্যাস ওভেনে যে ভাজা সবজিগুলো আমি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো, এরপর কষাবো। জানো তো সারাদিনে না ভিডিও বানালে আমার মন একদম ভালো লাগে না, মানে একদমই কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না। এই যাই কাজ করি না কেন সেটারই যদি একটু ভিডিও বানাতে পারি তাতেই কিন্তু আমার খুব আনন্দ হয়। কারণ আমি তো পুরোপুরিভাবে হাউসওয়াইফ, আর হাউসওয়াইফ হয়ে তো ঘরের সব কাজ সামলাতেই হবে। আর সেই কাজগুলো আমি কিভাবে সামলাই সেগুলো ছোট ছোট ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরি। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।